সংসারের হাল ধরতে নিজের স্কুলের সামনেই আজ মোমোর দোকান জয়ন্তর। তার হাতে তৈরি গন্ধরাজ মোমো এখন রীতিমতো হিট জেলা সদর শহরে। স্কুল জীবন শেষে কলেজ শুরু হলেও হঠাৎই তা থমকে যায় আর্থিক সমস্যায়। তারপর থেকেই শুরু হয় নতুন এক লড়াই। বারাসাত গভর্নমেন্ট স্কুলের প্রাক্তন ছাত্র জয়ন্ত গাইন আজ নিজের স্কুলের সামনেই মোমোর দোকান চালিয়ে কুড়িয়ে নিয়েছেন জনপ্রিয়তা। গন্ধরাজ লেবু, পুদিনা, ধনেপাতা সহযোগে তার তৈরি বিশেষ চিকেন গন্ধরাজ মোমো এখন এলাকায় হট ফেভারিট আইটেম। তাই বিকেল হলেই ভিড় জমে ক্রেতাদের। এখানে আমি গন্ধরাজ চিকেন মোমো, তো এখানে এনার কাছে বেশি ভালো পাওয়া যায়, তো এনার কাছ থেকে মাঝে সাঝে আমরা খাই। তো আজকেও খেলাম, খুব ভালো লাগলো খেয়ে। এখানে আমি 5 পিস 50 টাকা। এখানে স্টিম পাওয়া যায়, ফ্রাইড চিকেন মোমো পাওয়া যায়, আবার প্যান ফ্রাইডও পাওয়া যায়। খেতে ভালো? হ্যাঁ, খেতে ভালো। মানে গন্ধরাজ মোমো খেতেই এখানে আসে? হ্যাঁ হ্যাঁ। জয়ন্ত পড়াশোনায় ছিলেন কমার্স স্ট্রিমের ছাত্র। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হলেও আর্থিক অভাবের কারণে ও বাবার মৃত্যু হওয়ায় 3rd ইয়ারের পড়াশোনা আর চালিয়ে যেতে পারেননি। মা বলেছিলেন, এবার তুই কিছু একটা কর। সেই কথাতেই সংসারের দায়িত্ব নিতে বইয়ের ব্যাগ রেখে কাজে নামেন জয়ন্ত। নানা জায়গায় কাজের চেষ্টা করলেও প্রথমে একটি মোমোর দোকানে কাজ করেন কিছুদিন, কিন্তু অল্প দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় সেটি। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার মাথায় আসে নিজে কিছু করার স্বপ্ন। বাবার মৃত্যু, সংসারে মা, এখন কিছুদিন হলো বিয়েও করেছেন তিনি। তাই সংসার চালাতে এখন প্রতিদিন জীবন যুদ্ধে এক নতুন লড়াইয়ে নামেন এই মোমো বিক্রেতা। কলেজে পড়াশোনাটা করতাম, পড়াশোনাটা করা ছিল, মানে ইচ্ছে ছিল। বাড়ির যে আর্থিক যে অভাবটা সেটা করতে পারিনি। বাড়িতে যখন মানে উচ্চ মাধ্যমিক পাস করেছিলাম গভর্নমেন্ট স্কুল থেকে, কমার্স নিয়ে গভর্নমেন্ট স্কুল থেকে পাস করার পরে যখন কলেজে ভর্তি হলাম, তখন ফার্স্ট ইয়ার করলাম, সেকেন্ড ইয়ার করলাম, তারপরে 3rd ইয়ার করতে পারিনি। তারপরে বাড়ির থেকে একটু সমস্যা ছিল, কাজবাজ, টাকা পয়সা ইনকামের একটা সুযোগ ছিল, করতে পারিনি। তারপরে মা বললো আর তো হচ্ছে না, আর তো কিছু একটা কর। তখন আমি এই দোকানটায় বিভিন্ন দোকানে কাজ করেছি ছোটোর থেকে, কাজ করতে করতে তারপরে এই মোমোর দোকানটায় আসা। মোমোর দোকানে কাজ করে মোমোর দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি নিজের দোকানটা চালু করেছিলাম। রেসপন্স ভালো, খুবই ভালো। আজ তার হাতে তৈরি মোমো শুধু নিজের দোকানে নয়, সাপ্লাইয়ের মাধ্যমে পৌঁছে যাচ্ছে আশপাশের নানা প্রান্তের দোকানগুলিতেও। তবে তার দোকানের সেরা আইটেম চিকেন গন্ধরাজ মোমো মেনে নিচ্ছেন ক্রেতারাও। কোনো ফুড কালার নয়, একেবারে প্রাকৃতিক উপাদানেই তৈরি হয় এই মোমো। মোমোর সঙ্গে পাওয়া যায় বিশেষ হট স্যুপ, সেটিও জয়ন্ত নিজেই তৈরি করেন একান্ত নিজস্ব পদ্ধতিতে। দামও সাধারণের নাগালে, 5 পিস মোমো মাত্র 50 টাকা। আরও মজার বিষয়, জয়ন্ত নিজেই স্কুলের সামনে মাইকে হেঁটে নিজের দোকানের প্রচার করেন। ভাইরাল গন্ধরাজ মোমো মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। এক প্লেটে 5টা মোমো, সাথে আনলিমিটেড ফুড, মাত্র 50। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী, পথচলতি মানুষজনও সবাই এখন তার দোকানের নিয়মিত খদ্দের। এটা খুবই ভালো উদ্যোগ, মানে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা পরিচিতি তৈরি করছে। আর তার সাথে সাথেই মানে গন্ধরাজ মোমোটা যেটা, এটা না এই আমাদের বাসার এরিয়াতে মানে খুব কম জায়গায়, মানে মোমো আমরা অনেক জায়গায় খেয়েছি, আমাদের লোকালি এখানে বাড়ি, কিন্তু খুব কম জায়গায় পাওয়া যায়। তার মধ্যে এর এখানে খেয়ে মানে ভালোও লাগলো, আর আবারও আসবো, সবাইকে নিয়ে আসবো, খুব ভালো লাগে। কেমন ভিড় দেখলেন? হ্যাঁ, আমি তো আসার পর থেকে দেখছি ও তো ব্যস্তই আছে। ইচ্ছে ছিল হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার, সেই স্বপ্ন হয়তো প্রতিষ্ঠিত হোটেলে গিয়ে নয়, এখন নিজের হাতে তৈরি খাবারের গুণেই রাস্তার পাশের অস্থায়ী দোকানে পূরণ করছেন জয়ন্ত। তার কাছে কোনো কাজই ছোট নয়, কাজকে ছোট মনে করলে হবে না। কর্মহীন যুব সমাজকে লড়াইয়ের যেন এক সাহস যোগাচ্ছে এই মোমো বিক্রেতা। হ্যাঁ, অনেক স্যাররা আসে, যাদের কাছে পড়াশোনা করি তারা আমার কাছে আসে, বন্ধুরা আসে, স্কুলের বন্ধুরা। ইচ্ছে ছিল হোটেল ম্যানেজমেন্ট করার, কিন্তু সেটা হয়নি। এবার সেই জায়গা থেকে মানে রান্না বান্না, ফুড লাইনে একটু প্যাশনটা ছিল, এবার সেইখান থেকে এই জায়গাটায় আসা। ছোট ফুড সাপ্লাই চেন রয়েছে, আমি প্রোডাক্ট তৈরি করি, প্লাস আমারই সাপ্লাই চেন রয়েছে, আমরা সাপ্লাই করি চারিদিকে। বিভিন্ন রেস্টুরেন্ট ধরা রয়েছে, বিভিন্ন ফুড কার্ট ধরা রয়েছে, ওরা আমাদের থেকে মাল নিয়ে চলে যায়, ওরা প্রথমত বিক্রি করে। কাজটাকে ছোট মনে করলে হবে না, কাজটাকে ছোট মনে করলে হবে না, নিজের জায়গায় থাকতে হবে আর ভালোভাবে চলতে হবে, তাহলেই হবে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।